একটু মন খারাপ। এই যে এপ্রিল মাসের 3 আর 4 থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের সম্মেলন হবে। বিমস্টেক হলো আমাদের 7টা দেশের একটা যৌথ উদ্যোগ, যেটা বেসিক্যালি মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এখানে থাইল্যান্ড আছে, মিয়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, তো মোট 7টা দেশ। তো এই বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ সরকার প্রধান, এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জয়েন করবেন, ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জয়েন করবেন। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি ভারতকে অনুরোধ করা হয়েছিল যে তারা ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে ডক্টর ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠক চান। ভারত আজকে অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা এই বৈঠকটি করছেন না। মোদীজি 3 তারিখে যাবেন, আবার 4 তারিখে সেখান থেকে শ্রীলঙ্কায় যাবেন। শ্রীলঙ্কায় 4 থেকে 6 তারিখ পর্যন্ত থাকবেন, সেখানে শ্রীলঙ্কার সরকারের সাথে তার মিটিং আছে। তো এই যে মোদী শুধুমাত্র থাইল্যান্ডের সরকার প্রধানের সাথে একটা দ্বিপাক্ষিক মিটিং করবেন, এর বাইরে তিনি কোনো দ্বিপাক্ষিক মিটিং করবেন না। কিন্তু এটা মানে এমনি ধরেন এরকম একটা মিটিং এ গেলে সরকার প্রধানদের সাথে দেখা হবে, কথাবার্তা হবে, এমন তো না যে মোদী ডক্টর ইউনূসের সাথে কথা বলবেন না, বা নেপাল বা অন্য দেশের সরকার প্রধানের সাথে কথা বলবেন না, বিষয়টা তা না। কিন্তু যখন দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আবেদন করা হয় এবং সেটি প্রত্যাখ্যাত হয়, তখন একজন বাংলাদেশী হিসেবে একটু তো কষ্ট লাগেই। আর ভারতের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে ভারতের পক্ষ থেকে কেন প্রত্যাখ্যান করা হবে না, ডক্টর ইউনূস যখন অবৈধ হোক আর যাই হোক ক্ষমতা নিয়েছে, ভারত কিন্তু অভিনন্দন জানিয়েছে, লিখিত অভিনন্দন জানিয়েছে। কিন্তু ইন রিটার্ন ডক্টর ইউনূস ভারতকে কি দিয়েছে? তিনি ক্ষমতা নেওয়ার আগেই ভারতের 7 সিস্টার স্টেটসকে অস্থিতিশীল করে দেওয়ার হুমকি দিয়েছে। তার উপদেষ্টা ভারতের মানচিত্র বদলায় ফেলতে চেয়েছে। তার মানে সাবেক সেনা কর্মকর্তার 4 দিনে কলকাতা দখল করে ফেলবে, তারপরে দিল্লিও দখল করে ফেলবে। আর উঠতে বসতে ভারত বিরোধিতা যাকে বলে, মানে গালাগালি বলেন, যাই বলেন, একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা থাকলেও তার কিছু কূটনৈতিক নর্মস আছে। কিন্তু ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা কোনো কিছু মানেনি। আবার ভারত থেকে আমদানি কিন্তু আগের থেকে বেড়েছে, ভারতের কাছ থেকে বিদ্যুতের জন্য হাত পা ধরতেছে। মানে আপনার যখন প্রয়োজন হবে তখন ভারতের আপনি পা ধরবেন, আর যখন প্রয়োজন শেষ তখন আপনি ভারতের গলা টিপে ধরবেন। তো ন্যাচারালি ভারত এই সুযোগে তারা না করে দিয়েছে। এটা তো অপমানজনক, কারণ বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র ভারত, উই আর অলমোস্ট সারাউন্ডেড বাই ইন্ডিয়া। তো ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের একটা ভালো সম্পর্ক, একটা কূটনীতি ভিত্তিক উইন উইন সিচুয়েশন থাকাটা খুব জরুরি ছিল। কিন্তু আপনি ভারতের মতো একটা সুপার পাওয়ারকে উঠতে বসতে অপমান করবেন, হ্যাঁ, পারলে ভারতকে গিলা খেয়ে ফেলেন। তো ভারত ন্যাচারালি একটা সামান্য রিফিউজাল দিয়েছে, কিন্তু এটা ইটস নট এক্সপেক্টেড। এবং ডক্টর ইউনূসের অবশ্য লজ্জা নাই, তার সাঙ্গপাঙ্গরা ক্রমশ মিথ্যা কথা বলেন, এবং হয়তো ডক্টর ইউনূসের সাথে একটু দেখা হবে, স্বভাবতই কুশল বিনিময় হবে, সেটাকে দেখেন ডাস্টবিন ছবি কি বানায়। কিন্তু এই যে ভারত যে একদম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশের এই অনুরোধটাকে প্রত্যাখ্যান করলো, এটি আমাদের জন্য অসম্মানজনক। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে এতে লজ্জাবোধ নাও করতে পারেন, কারণ তার এই গত 8 মাসে দেখছি তিনি স্টেট অফ ডিনায়ালে থাকেন। তিনি চরম মিথ্যা কথা বলেন। দেশে যখন অরাজকতা চলছে, সংখ্যালঘু নির্যাতন চলছে, আওয়ামী লীগ নির্যাতন চলছে, 3000-এর বেশি পুলিশ হত্যা হয়েছে, তিনি কিন্তু কোনো কিছু স্বীকার করেন না। হ্যাঁ, তার মতে বাংলাদেশে বেহেশতের সুবাতাস বইছে। এরকম অবস্থায় তার মুখে ভারতের যে এই যে একটা কূটনৈতিক চপেটাঘাত, এইটা আমাদের জন্য অসম্মানের হলো। এটাই তার প্রাপ্য ছিল এবং সেটাই তিনি পেয়েছেন। এই ছোট্ট অথচ এবং অপমানজনক অথচ গুরুত্বপূর্ণ এই
সংবাদটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।